আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওটা উচ্চতর গণিতের 3.1-এর 7 নম্বর উপপাদ্য। প্রশ্নটা করা যাক। ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান 3 ব্র্যাকেটে জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। প্রশ্নটা অনুসারে চিত্রটা অঙ্কন করি। প্রশ্নটা অনুসারে চিত্র ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এবিসি এর মধ্যমা যদি আমি অঙ্কন করি, মধ্যমা এডি বিডি সিই এডি বিই সিই সিএফ জি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ মধ্যমা কাকে বলে? যে কোনো ত্রিভুজের যদি এবিসি ত্রিভুজ হয়, তাহলে এবিসি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে, আমি যদি শীর্ষবিন্দু এ ধরি, তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। যদি বিই মধ্যমা হয়, এখানে ডি এখানে ই, যেখানে মিলিত হবে উপরের দিকে 2 ভাগ হবে, নিচের দিকে 1 ভাগ হবে। যদি মোট 3 হয়, এজি 2 হবে, জিডি 1 হবে। অর্থাৎ এডির মান 3 হলে উপরে 2 ভাগ হবে, নিচে 1 ভাগ হবে। 2:1 অনুপাতে বিভক্ত, 3 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে আমি যদি লিখি এজি বাই এডি সমান সমান 2/3, অর্থাৎ এডি 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ এজি। আমার জানতে হবে মধ্যমাত্রায় কত ভাগে ভাগ করে, এটা জানতে হবে। অ্যাটলাসের উপপাদ্য জানতে হবে। অ্যাটলাসের উপপাদ্য কি? যে মধ্যমা হবে তার সংলগ্ন বাহুদ্বয়ের উপর স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান 2 ইন্টু মধ্যমাদ্বয়ের বর্গ, মধ্যমায়ের উপর বর্গ যোগ এই যে বাহু যে বিভক্ত করছে মধ্যমা দ্বারা, এর যে কোনো অংশের উপর এপাশ অথবা এপাশ এর বর্গের সমষ্টির সমান। এটা আপনার উপপাদ্যে বলা হয়েছে। অর্থাৎ যেটা মধ্যমা নেব তার সংলগ্ন বাহুদ্বয়ের উপর স্কয়ারের যোগফল সমান সমান মধ্যমার উপর স্কয়ার যোগ মধ্যমা যে বাহুতে যোগ হয়েছে তার অর্ধেকের উপর স্কয়ার এর যোগফলের সমষ্টির দ্বিগুণ। এটা আপনার উপপাদ্যে বলা হয়েছে। যাই হোক, বিশেষ নির্বাচন আমি লিখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর, এডি বিই ও সিএফ মধ্যমাত্রায় যথাক্রমে যে বিন্দুতে মিলিত হয়েছে, ত্রয় যথাক্রমে জি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সিএ স্কয়ার বা এসি স্কয়ার সমান সমান 3 জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। প্রমাণ
ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ক্ষেত্রে পাই অ্যাপোলোর সূত্র অনুসারে ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমার ক্ষেত্রে পাই এডি মধ্যমার ক্ষেত্রে পাই অ্যাপোলোর উপপাদ্য অনুসারে এবি স্কয়ার যোগ, অর্থাৎ যেহেতু মধ্যমা এডি নিছি, এই মধ্যমার সাথে যে বাহু আছে এবি স্কয়ার এসি স্কয়ার, এই মধ্যমার সংলগ্ন বাহু এসি স্কয়ার সমান সমান 2 ইন্টু মধ্যমার উপর স্কয়ার, মধ্যমা যে বাহুর সাথে যুক্ত হয়েছে তার অর্ধেকের উপর স্কয়ার, মধ্যমা এর উপর স্কয়ার যোগ মধ্যমার সাথে এটাও নিতে পারি অর্থাৎ বিডি স্কয়ার বা এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান সমান 2 এডি স্কয়ার যোগ 2 বিডি স্কয়ার। এখন এই বিডি এটা বিসি এর অর্ধেক, এই বিসি সম্পূর্ণ এর অর্ধেক বিডি, যেহেতু এটা মধ্যমা বিডি ইকুয়াল টু ডিসি, এক্ষেত্রে বিডির পরিবর্তে আমি হাফ বিসি লিখতে পারি, সমান সমান 2 এডি স্কয়ার যোগ 2 ইন্টু হাফ বিসি স্কয়ার, বিসি ব্র্যাকেট দিয়ে স্কয়ার সমান সমান 2 এডি স্কয়ার যোগ 2 ইন্টু 1/4 বিসি স্কয়ার। 2 যদি কাটি তাহলে কত হবে? 2 এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই 2। আমার এডি এর পরিবর্তে সংখ্যা লিখতে হবে, এডি এর পরিবর্তে একটা মান ব্যবহার করতে হবে। এডি এর পরিবর্তে মানটা আমি কিভাবে লিখব? যে এখানে যেহেতু আমি আগেই বলছি যে মধ্যমার এপাশে 2 ভাগ এপাশে 1 ভাগ, তাহলে সেই ক্ষেত্রে মধ্যমা নিয়ম অনুসারে এজি বাই এডি সমান সমান আমি লিখতে পারি 2/3 বা 2 এডি সমান সমান বা এডি সমান সমান 3/2 এজি। যেহেতু এখানে এডি স্কয়ার আছে, আমি এডির পরিবর্তে এই অংশটা লিখব, 2 ইন্টু 3/2 এজি স্কয়ার, এজি ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই 2। আমি যদি এটা গুণ করি, 2 বার যদি গুণ করি 3/2 এজি ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এটা 2 বার যদি গুণ করি 9/4 এজি স্কয়ার, অর্থাৎ 9/4 এজি স্কয়ার আমি লিখতে পারি 2 ইন্টু 9/4 এজি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই 2। এই 2 আর 4 যদি কাটি তাহলে 9/2 এজি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই 2। আমি একটা অংশের মান পেয়েছি, অনুরূপভাবে আমি লিখতে পারি যে মধ্যমা নিয়েছি, আমি যদি বিই মধ্যমা নেই, এই অনুরূপভাবে আমি লিখব, অনুরূপভাবে এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে যখন আমি বিই মধ্যমা নেব, বিই মধ্যমা, এই মধ্যমা সংলগ্ন বাহু কোনটা আছে? বিসি আর এডি। বিই মধ্যমা সংলগ্ন বাহু এর উপর স্কয়ার, অ্যাপোলোর উপপাদ্য অনুসারে এবি এর উপর স্কয়ার যোগ বিসি এর উপর স্কয়ার সমান সমান 2 ইন্টু
বিই মধ্যমার উপর স্কোয়ার, আর এই মধ্যমার সাথে যেখানে মিলিত হয়েছে এর অর্ধেকের উপর স্কোয়ার। অর্থাৎ অনুরূপভাবে আমি লিখব অ্যাপোলোসের উপপাদ্য অনুসারে এটা যদি আমি অনুরূপভাবে এটা প্রমাণ করতে পারি, আমি একবারে লিখে দেব 9/2 এজি। এখান থেকে আমরা এজি পাইছি, কিন্তু এখন আমরা লিখব বিজি। তারপর আমার উপরের অংশ এপাশে 2 ভাগ, এপাশে 1 ভাগ, এপাশে 2 ভাগ, এপাশে 1 ভাগ। আমি অনুরূপভাবে এজি যেহেতু লিখছি, এখান থেকে আমি যেহেতু বি নিছি, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে বিজি স্কোয়ার, বিজি স্কোয়ার প্লাস এখানে বিসি লিখছি, মধ্যমা যেখানে মিলিত হয়েছে, এই মধ্যমাটা বিসি বাহুর উপর মিলিত হয়েছে, তাই আমি লিখছি বিসি স্কোয়ার বাই 2। আমাকে এখানে লিখতে হবে, যেহেতু এইখানে মধ্যমা মিলিত হয়েছে, তাহলে হাফ এসি স্কোয়ার, এই কথা লিখতে হবে। এটা 2 নাম্বার সমীকরণ। আবার যখন আমি সিএফ নেব, সিএফ সংলগ্ন বাহু কত হবে? এসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান সমান, যেহেতু সিএফ মধ্যমা, তাহলে সিজি 9/2 সিজি স্কোয়ার, 9/2 সিজি স্কোয়ার প্লাস এই মধ্যমাটা মিলিত হয়েছে কোথায়? এবির সাথে, তাহলে আমি হাফ এবি স্কোয়ার লিখবো, হাফ এবি স্কোয়ার। এটি 3 নাম্বার সমীকরণ। আবার 1, 2, 3 এই 3টে সমীকরণ যোগ করতে হবে। আমার সমান সমান এই পাশেরটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, 1, 2, 3 যোগ করে পাই 1, 2, 3 নং সমীকরণ যোগ করে পাই 1 যোগ 2 যোগ 3 করে পাই 3 করে পাই। যদি আমি 1, 2, 3, 4 3 যোগ করি, এখানে এবি স্কোয়ার, এটা এবি স্কোয়ার, এখানে আমি এবি স্কোয়ার 2টা করে পাবো, 2ab স্কোয়ার, 2bc স্কোয়ার, 2ac স্কোয়ার। অর্থাৎ এখানে এবি স্কোয়ার আছে আর এর মধ্যে আছে এবি স্কোয়ার, তাহলে আমরা লিখব 2ab স্কোয়ার যোগ এখানে এসি স্কোয়ার আছে, আবার এইখানে এসি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার আর এসি স্কোয়ার 2ac স্কোয়ার, 2ac স্কোয়ার প্লাস এখানে বিসি স্কোয়ার আছে, এখানে বিসি স্কোয়ার আছে, 2bc স্কোয়ার সমান সমান আমার এই অংশটা আর এই অংশটা যোগ করতে হবে। এই অংশটা যোগ যদি করি তাহলে কি আসবে? 9/2 এজি স্কোয়ার, 9/2 এজি স্কোয়ার স্কোয়ার বাই 2 বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই 2 প্লাস এই অংশটা 2 নম্বরের জন্য সম্পূর্ণ 9/2 বিজি স্কোয়ার প্লাস 1/c এসি স্কোয়ার প্লাস এই 3 নম্বর সমীকরণটা 3 নম্বর সমীকরণ 9/2 সিজি স্কোয়ার প্লাস 1/2 এবি স্কোয়ার। আমি এই অংশটা উপরে লিখি, উপরের অংশটা আমার মনে হয় লিখলে সহজ হবে। 3টার যোগ, এই যোগফলটা আমি উপরে লিখি, অর্থাৎ 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার, 2ac স্কোয়ার, 2ac স্কোয়ার সমান সমান এইখানকার অংশটাই আমি উপরে লিখলাম বোঝার সহজের জন্য, যদিও হয়তো একটু আলাদা হয়ে গেছে মনে হয়। 9/2 এজি স্কোয়ার, এজি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই 2 বিসি স্কোয়ার বাই 2 প্লাস 9/2 বিজি স্কোয়ার, 9/2 বিজি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই 2 এসি স্কোয়ার বাই 2 প্লাস 9/2 সিজি স্কোয়ার, 9/2 সিজি স্কোয়ার প্লাস 1/2 এবি স্কোয়ার, 1/2 এবি স্কোয়ার বা 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার সমান সমান এই যে সংখ্যাগুলো 9/2 আছে
9/2 9/2 এগুলো আমি আলাদা লিখি। 9/2 AG স্কয়ার প্লাস 9/2 BG স্কয়ার প্লাস 9/2 CG স্কয়ার প্লাস হাফ BC স্কয়ার বাই 2 প্লাস AC স্কয়ার বাই 2 প্লাস হাফ AB স্কয়ার বাই 2। এর পরের অংশটা আবার লসাগু করলেই হয়ে যাবে, যদিও একটু বড়, হয়তো বোঝা একটু কঠিন, যদিও বড় হলেও বোঝা সহজ হবে যদি মধ্যমাত্রায় বোঝা যায়, অ্যাপ্লায়েন্সের উপপাদ্যটা বোঝা যায়। আমি এটা লসাগু করব। লসাগু করলে পরে কি আসবে, বা 2AB স্কয়ার প্লাস 2BC স্কয়ার প্লাস 2AC স্কয়ার, এটা যদি লসাগু করে তাহলে আসবে কত? লসাগু করলে পারে 2 আসবে। AG স্কয়ার যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই নিচে 2 আছে, এক্ষেত্রে 2 2 2 2 2 2 লসাগু 2। এই 2 কে যদি 2 দ্বারা ভাগ করি 1 পাবো, এর সাথে উপরের অংশ গুণ করলে পারে 9AG স্কয়ার প্লাস 9BG স্কয়ার প্লাস 9CG স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার প্লাস AB স্কয়ার। এই 2 এইগুলোর সাথে গুণ হবে, এই 2 এটার সাথে গুণ হলে পরে কত আসবে? 4AB স্কয়ার প্লাস 4BC স্কয়ার প্লাস 4AC স্কয়ার সমান সমান 9AG স্কয়ার প্লাস 9BG স্কয়ার প্লাস 9CG স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার। এখন এখানে 4AB স্কয়ার আর AB স্কয়ার, এটা যদি এই পাশে আনি আমি 3AB স্কয়ার লিখতে পারবো। 3AB স্কয়ার প্লাস এখানে এটার সাথে আমি এটা BC স্কয়ার, চারটে থেকে একটা যদি এই পাশে আনি তাহলে আমার 3টা থাকবে, 3BC স্কয়ার প্লাস এখানে 4টে আছে, 4টে থেকে একটা যদি বাদ দেই তাহলে 3AC স্কয়ার সমান সমান 9 কমন যদি নেই, 9AG স্কয়ার, অবশিষ্ট যেটা থাকে AG স্কয়ার প্লাস 9BG স্কয়ার প্লাস 9CG স্কয়ার। আমি যদি এখন এপাশ কমন নেই, এপাশ কমন নিলে 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান সমান 9AG স্কয়ার প্লাস BG স্কয়ার প্লাস CG স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে 3 যদি তুলে দেই, 9কে যদি 3 দ্বারা ভাগ করি, এপাশে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে 3। সুতরাং আমি লিখতে পারবো AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান সমান 3AG স্কয়ার প্লাস BG স্কয়ার প্লাস CG স্কয়ার। আমার মনে হয় প্রমাণ যা চেয়েছে তা হয়ে গেছে। GB স্কয়ার, AG স্কয়ার, AG বা GB একই কথা, AG আর GB একই অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটা একই সমান সমান। তবুও প্রমাণ যা আছে সেটা আমি লিখি, GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার প্রমাণিত। যেহেতু এটা জ্যামিতিটা একটু বড়, সাধারণত মধ্যমা আর পতন অনুপাতে বিভক্ত করে আর অ্যাপ্লায়েন্সের উপপাদ্য, এই 3টা জিনিস যদি ভালোভাবে বোঝা যায় তাহলে আমার মনে হয় উপপাদ্যটা খুব একটা কঠিন বলে মনে হবে না। তারপরও প্র্যাকটিস মেক এ ম্যান ফর পারফেক্ট। আমি আশা করি সবাই প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।